আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি। মেয়র হিসেবে শপথ পড়াতে ৪৮ ঘণ্টার সময় দিয়ে ইশরাকের আন্দোলন স্থগিত, ২ ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার আহ্বান। এবং সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি স্থগিত, আসামিদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার গঠনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ না দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও ২ জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। মইনুল হাসানের রিপোর্ট। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যের সংবাদ সম্মেলন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারের প্রতি বিএনপির সমর্থন রাখা কঠিন হয়ে পড়বে। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। চট্টগ্রাম পোর্টের বিষয়টা পক্ষের বিপক্ষের বিষয় না। এখানে চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে, সেটাই আমাদের বক্তব্য। ইট ইজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন এবং পলিটিক্যাল ডিসিশন। এখানে স্টেক হোল্ডার সমস্ত জাতির একটা মতামতের ব্যাপার আছে। সেই বিষয়ে আমরা বলছি এটা একটা নির্বাচিত সরকার ব্যতীত এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়, ওইটাই আমাদের। একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করায় কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা ৮ দিন রাজপথে অবস্থানের পর আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। বিকালে রাজধানীর কাকরাইল মোড়ে এসে নেতাকর্মীদের রাজপথ থেকে সরে যাওয়ার আহ্বান জানান ইশরাক। তবে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তিনি। একই সাথে ২ ছাত্র উপদেষ্টাকে দ্রুত অব্যাহতি দিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছেন ইশরাক হোসেন। লায়লা নসীনের রিপোর্ট। মেয়র হিসেবে শপথ গ্রহণের আইনি বাধা দূর হওয়ায় হাইকোর্টের রায়ের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত বিজয় মিছিল করেন ইশরাক সমর্থকরা। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। আমরা উপদেষ্টা এবং এই আসিফের পদত্যাগ চাই। ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন সুন্দর সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে
একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক, আমাদের এটাই আশা। বাংলাদেশ চায় এখন সুন্দর নিরপেক্ষ গণতান্ত্রিক একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি সরকার। জুন না, আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই। পরে বিজয়ীর বেশে কাকরাইল মোড়ে এসে 48 ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ইশরাক। আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অব্যাহত রাখার কথাও জানান তিনি। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 8 দিন ধরে রাজপথে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারা মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেয় যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মুর খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। শাম্মুর প্রকৃত খুনিদের গ্রেফতার করা হয়নি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আসামিদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এছাড়া শাম্মুর খুনিদের বিচারের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করেছে সহপাঠীরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। সড়ক অবরোধের কারণে শাহবাগ এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। 7 ঘন্টা অবরোধ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদল সভাপতি। এই ছাত্রদলের নেতাকর্মীদের মনোভাব বুঝতে চেষ্টা করুন, তাদের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনার অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে শাম্মের হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালান এবং বিচারের আওতায় নিয়ে আসুন। যদি আপনারা অতি দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হন, আমরা স্পষ্ট ভাষায় বলছি আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। হাজার হাজার নেতাকর্মী এখনো রাজপথে অবস্থান করছেন, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। ছাত্রদল সভাপতি বলেন, শাম্মু হত্যার বিচার না পেলে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, তারা যেন বুঝতে পারে যে এর থেকেও অনেক বড় কর্মসূচি ছাত্রদল প্রণয়ন করতে পারে। আমরা শাহবাগে আজকে অবস্থান গ্রহণ করছি। আমরা যদি আমাদের প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে বুঝতে পারবো না। শাম্মু হত্যার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2008 সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণীর হিসাবে গড়মিল পেয়েছে দুদক। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার পাশাপাশি নিজেরাও আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। পরাগ আজিমের রিপোর্ট। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় যে পরিমাণ জমির উল্লেখ করেছিলেন তার থেকে 22 একর জমি বেশি ছিল বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। অস্থাবর সম্পত্তির পরিমাণও গোপন করা হয়েছিল প্রায় 32 লাখ টাকা। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় তিনি প্রায় 22 একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি 1,93,20,000 টাকা, এই গাড়িটি তথ্য তিনি হলফনামায় প্রদান করেননি। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান। নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে, তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতা পদ বহাল থাকার কোনো কারণ নেই। এই বিষয়টি উত্থাপন করে আমরা নির্বাচন কমিশনকে পত্র দিয়েছি। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত যে সম্পদ বিবরণী কিংবা হলফনামায় প্রদত্ত যে সম্পদ বিবরণী, তার সাথে বাস্তবের অর্থাৎ আমাদের অনুসন্ধানে প্রাপ্ত যে সম্পদ বিবরণী তার মধ্যে যে বৈষম্য, তার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমরা সেদিকে এগিয়ে যাব। দুদক চেয়ারম্যান জানান,
শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট দুর্নীতির অভিযোগেরও অনুসন্ধান চলছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছে 5 লাখের বেশি হজযাত্রী। তবে সময়মতো মোয়াল্লেম এবং মিনার তাঁবু নির্ধারণ না করতে পারায় ভারত, পাকিস্তান, নাইজেরিয়া সহ কয়েকটি দেশের 3.5 লাখের বেশি হজযাত্রী যেতে পারছেন না। হিটস্ট্রোক এড়াতে রোদ এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্য হজ কার্যক্রম, মিনা ময়দানে হজযাত্রীদের আবাসন, খাবার পরিবেশন ব্যবস্থাপনা নিরবিচ্ছিন্ন রাখতে রাত দিন কাজ করছেন মোয়াল্লেম সহ সংশ্লিষ্টরা। তাঁবুগুলো রেডি করে ফেলছি আমাদের হাজিদের বিশেষ সুবিধার জন্য। একদম পাহাড় ঘেঁষা, 3 দিন হাজিরা মনোরম পরিবেশে থাকতে পারবেন। আমাদের সাথেই ট্রেন স্টেশন যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। বেশি যেটা কষ্টকর খাবার বন্টন বা খাবার টাইম টু টাইম দেওয়ার জন্য, এর ক্ষেত্রে আমরা অনেক ডিসাইড করে বিভিন্ন প্রশস্ত জায়গায় নিয়েছি। হিট স্ট্রোক এড়াতে রোদ এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। দিচ্ছি যে গরমের সময় আপনারা ছাতা ব্যবহার করবেন, সানগ্লাস ব্যবহার করবেন, হ্যাঁ, যতটা সম্ভব গরম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এদিকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করতে যাওয়ায় বাংলাদেশি সহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের 87,000-এর অধিক হজযাত্রী এই মিনা ময়দানে অবস্থান করবেন। এবছর সৌদি সরকার বাংলাদেশি হাজি থেকে শুরু করে বিশ্বের হাজিদের জন্য যে ব্যবস্থাপনাটা করেছেন, সবচেয়ে বিষয় হলো যে কোনো অবৈধ হাজিকে তারা এবার হজ করতে দিচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মিনা ময়দান থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। দর্শক, এবারে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে: ইনজুরির কারণে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য সরকার। অলরাউন্ডার মেহেদী মিরাজকে অন্তর্ভুক্ত করে বিসিবির বিজ্ঞপ্তি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকায় এবার বাণিজ্যিকভাবে মরিচের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বেশিরভাগ জমিতেই মরিচের ফলন ভালো হয়েছে। ছিল না মড়কের প্রাদুর্ভাব। তবে আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন চাষিরা। পঞ্চগড় থেকে রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পঞ্চগড়ে বর্তমানে চলছে মরিচ তোলা ও শুকানোর কাজ। বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ শুকানো হচ্ছে পাকা মরিচ। বাড়ির উঠোনে, সড়কের ধারে, টিনের চালে এবং খোলা মাঠে পলিথিনে মরিচ শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মরিচ করছি, মরিচ হতো এবার লস। আলু করছি, আলু তো লস। যে হিসাবে কইছি এবার আবাদ পানি ইলা তো সার কীটনাশকের দাম বেশি। এবার মরিচ করে মনে হয় লস হবে। সার কীটনাশকের দাম বেশি, মরিচের দাম কম, কৃষক মজুরি শ্রমিকের দাম বেশি। আবহাওয়া ভালো থাকায় মরিচে তেমন রোগবালাইয়ের প্রাদুর্ভাব হয়নি বলছে কৃষি বিভাগ। এবারে 4 বিঘা মরিচ লাগাইছি। যে মরিচের কোয়ালিটি, মরিচের ফল নাই, আবার মরিচের দামও নাই। তো এই তুলনায় মরিচ করা এবারে লস। আগামীতে তো মরিচ করা অসম্ভব। এই খরচে এত লোকসান হিসেবে তো মরিচ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যে পরিমাণে ব্যয় করতেছি সে পরিমাণে আয় না হয় তো আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবার জেলার 5 উপজেলায় 9,145 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি কন্যা রাঙামাটি। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও কনকচূড়ায় বর্ণিল বৃক্ষরাজি। গ্রীষ্মের গরমেও বাহারি ফুল স্বস্তি দেয় পথচারী, পর্যটক ও প্রকৃতি প্রেমীদের। রাঙামাটিকে নান্দনিক ফুলের নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গ্রীষ্মের তপ্ত রোদে নাবিশ্বাস, নগর জীবনে প্রশান্তির বার্তা নিয়ে প্রকৃতিতে উঁকি দিচ্ছে বাহারি ফুল।
থোকায় থোকায় ফুটে থাকা জারুল ফুল নানা রঙে মেলেছে তার রূপ। সবুজ পাতাকে ছাপিয়ে কনকচূড়া ছড়াচ্ছে মোহনীয় সৌন্দর্য, আর কৃষ্ণচূড়ার রক্তিম আভায় ছেয়ে গেছে প্রকৃতি। তবে আধুনিক নগরায়নের ভিড়ে পাহাড়ি কন্যা রাঙামাটি থেকেও হারিয়ে যাচ্ছে ফুলের মতো সৌন্দর্যের প্রতীক। যতটুকু টিকে আছে সেটুকুই মুগ্ধতা ছড়াচ্ছে। ভবিষ্যতে যদি আরো রাঙামাটিতে ফুলের গাছ থাকতো তাহলে আমাদের রাঙামাটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি বাড়তো। সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, ভালো লাগে, এজন্য আসা হয়। আরো যদি এরকম গাছ অনেকগুলো লাগানো হয় তাহলে রাঙামাটি আরো সুন্দর হবে। এই ফুলগুলো যদি বেশি বেশি লাগানো হয়, এই গাছগুলো যদি বড় হয় রাস্তার আশেপাশে, তাহলে অনেক সুন্দর লাগে। প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের যে কৃত্রিমতাটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে সেটা অনেকটা কাটিয়ে উঠবে। তবে পাহাড়ি কন্যাকে আবারও ফুলে ফুলে সুশোভিত করতে চলছে নানা পরিকল্পনা। বাগান করার একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই বাগানটা হয়ে গেলে হয়তো এখানকার জনগণ এবং যারা টুরিস্ট আসবে তাদের জন্য একটা বিনোদন কেন্দ্র কিংবা এখানে সময় কাটানোর জায়গা তৈরি হবে। বিভিন্ন সৌন্দর্য বর্ধনের যে ফুল গাছগুলো রয়েছে এই ফুল গাছগুলো আমরা লাগানোর ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি। আমরা আগামী হয়তো জুন থেকে আমাদের এই ফুল গাছ লাগানোর কর্মসূচি শুরু হবে। আবহমান বাংলার প্রকৃতিতে বর্ণিল ঋতু বৈচিত্র্য ধরে রাখতে বৃক্ষরোপণ ও জনসচেতনতা সৃষ্টির তাগিদ প্রকৃতিপ্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। মেয়র হিসাবে শপথ পড়াতে 48 ঘন্টার সময় দিয়ে ইশরাকের আন্দোলন স্থগিত। 2 ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার আহ্বান। এবং সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি স্থগিত। আসামিদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।